আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি এইটুকুই বলতে পারি যে আমি কিছু পাওয়ার আশায় কিছু করিনি কো। একটা বাচ্চা মেয়ের জীবন নষ্ট হচ্ছিল, আমি শুধু তাদের জানানোর কাজটুকু করেছিলাম। লাজবন্তীর কাছে নাবালিকা মেয়েটি বলেছিল তার দুর্ভাগ্যের কথা। এরকম সময় আমাদের মধ্যে অধিকাংশই কি করবে? হয় ভাববেই না, আর না হলে এড়িয়ে যাবে। তার প্রথম কারণ, আমরা ভাবি ঝামেলায় কি দরকার, নিজেদের কাছে নিজেরা যুক্তি খাড়া করি এই বলে এটা ওদের ব্যক্তিগত ব্যাপার। ওর বাবা ওর জন্য যা ঠিক করেছে তার উপর কথা বলার আমি কে? তারপর ঘটে যায় সেই অপরাধটা। এই বাল্য বিবাহ যে আমাদের সমাজে এখনো রয়েছে, এটা আমাদের লজ্জা, এটা দেশের লজ্জা, এটা জাতির লজ্জা। একটা অপরাধ কখনোই ব্যক্তিগত বিষয় নয়। আর ঠিক এটাই ভেবেছিল লাজবন্তী। সে একটি বাচ্চা মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টাটাকে অপরাধ হিসেবে ভেবেছে। তোমরা যারা আমার সামনে বসে রয়েছো, প্রত্যেকে সচেতন নাগরিক হও লাজবন্তীর মতন, তবেই তো তোমাদের শিক্ষার সার্থকতা। আর সব শেষে বলবো, লাজবন্তীর মতন সাহসী হও আর বিপদে মাথা ঠান্ডা রাখো, আর নিজের মধ্যে একটা জেদ তৈরি করো। যদি মনে করি আমি করব, তাহলে সেটা আমি করবই। সেটা করার রাস্তা যদি তোমাদের জানা না থাকে, তাহলে সেই রাস্তা খুঁজে বার করতে হবে নিজেকেই। আর কেউ আমার হয়ে আমার পথ খুঁজে দিতে পারবে না। এবার আমরা লাজবন্তী গোস্বামীর মুখ থেকে তার কথা ও সমাজের প্রতি তার কোনো বার্তা দেওয়ার থাকলে তার মুখ থেকে আমরা শুনে নেব। লাজবন্তী, তুমি স্টেজে এসো। লাজবন্তী কিছু বলার আগে আমি ডিএম ম্যাডামকে অনুরোধ করব লাজবন্তীকে সম্বর্ধনা জানানোর জন্য এবং আমাদের জেলার পক্ষ থেকে সাহসিনী সম্মান লাজবন্তীর হাতে তুলে দেওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি ভাবতেই পারছি না যে এইটুকু কাজের জন্য আমি এত ভালোবাসা, এত বাহবা পেতে পারি। আমি এইটুকুই বলতে পারি যে আমি কিছু পাওয়ার আশায় কিছু করিনি কো। একটা বাচ্চা মেয়ের জীবন নষ্ট হচ্ছিল, আমি শুধু তাদের জানানোর কাজটুকু করেছিলাম। আমার সত্যি মনে হয় না যে আমি এত কিছু পাওয়ার যোগ্য। তবুও আপনারা সকলে আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান, তাই আপনারা যে আমাকে এই সম্মানের যোগ্য মনে করেছেন তাতেই আমি ধন্য। আর ডিএম ম্যাডাম, আপনি মানে আপনার কথাগুলো আমার খুব ভালো লেগেছে। আপনি বললেন না, যেটা করব ঠিক করেছি, সেটা করার পথ যদি আমার জানা না থাকে, আমার পিছিয়ে যাওয়া চলবে না। আমাকে নিজেই নিজের পথ খুঁজে বের করতে হবে, আর কেউ আমার হয়ে সেই পথ খুঁজে দেবে না। আপনার কথা থেকে আমিও ঠিক করেছি, আমি নিজের পথ খুঁজে বের করবই।